সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন সময় 7:30। তো সকালে উঠেছি 5:30 নাগাদ। উঠে টুকটাক কাজবাজ করলাম, করেই রেডি হয়ে গেলাম। তো কোথায় যাচ্ছি, কী করছি সব কিছু শেয়ার করব। স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো। তো অঙ্কিতাও যাওয়ার জন্য কান্নাকাটি করছিল, তো ওকে বুঝিয়ে সুঝিয়ে একটা খাবার কিনে দিলাম। আর দেখতেই পাচ্ছ বাড়ির সামনে থেকে আজকে ভ্যান পেয়ে গেলাম, আর একদম নামলাম বাজারে গিয়ে। আর এখন হাঁটছি খেয়াঘাটে। আর আমাদের খেয়াঘাটটা দেখো কি সুন্দর, একদম মনে হচ্ছে যে যেন ব্রিজ পার হচ্ছি। তো ফাইনালি দেখো খেয়াটা চলে এসছে, আর খেয়ায় উঠে পড়লাম। আর আজকেও একটু হালকা হালকা ঢেউ হচ্ছিল, তার কারণে আমি বসে পড়লাম। তো ফাইনালি চলে আসলাম পাখিরালা খেয়াঘাটে। আর এখন হাঁটছি। তো অনেকটাই হাঁটতে হয়, হেঁটে তারপরে ভ্যান ধরতে হয়। তো ভ্যান ঘাটায় চলে আসলাম আর উঠে পড়লাম টোটোতে। তো টোটোটা ছেড়ে দিল, আর এখন যাচ্ছি গোসাবা বাজার। তো চলে এসেছি গোসাবা বাজারে, আর এখন যাব আমরা আমাদের যেখানে যেতে বলেছে। হাঁটছি দেখো, আর চোখ মুখ দেখতেই পাচ্ছ, শরীরটা বহুত খারাপ লাগছে। আর চলেও এসেছি। এই খেয়াটা পার হলে তারপরে একটা ভ্যান ধরলে আমাদের ওখানটায় মিটিং। তো আমার বহুত খারাপ লাগছে শরীরটা, তার কারণে দিদিকে ফোন করলাম আর বললাম দিদি আমার এরকম প্রবলেম হচ্ছে। তো দিদি বলল ঠিক আছে, তোমাকে আর আসতে হবে না, তুমি খাতাপত্রটা কারো কাছে পাঠিয়ে দাও। তো দেখা হয়ে গেছিলো অন্য অন্য যে দিদিরা যাচ্ছে তাদের সঙ্গে, তো ওদেরকে দিলাম। আর এই দেখো ওরা খেয়ে উঠে পড়েছে, ওরা এখন যাচ্ছে। আর আমি আমার বাড়ির দিকে আবার রওনা দিলাম। তো ভ্যানে উঠে পড়লাম। তো যাওয়ার সময় তো টোটো পেয়েছিলাম, আর এখন মেশিন ভ্যানে বসলে না শাড়ি টাড়ি কাদা ভূত হয়ে যায়। তো দেখো কিছু কিনলাম, তো কি কিনলাম সব কিছু শেয়ার করব, তো দেখতে থাকো। আর এখানেও এসে খেটা পেয়ে গেলাম। এবার একদম দেখো বাড়ির দিকে রওনা দিয়েছি। আমার হেঁটে হেঁটে আসছি, এখন আর বৃষ্টি পড়ছে। যাবার সময় তো বৃষ্টি ছিল না, আর এখন বৃষ্টি পড়ছে। তো চলে আসলাম বাড়িতে, আর অঙ্কিতার জন্য দেখো খাবার নিয়ে আসলাম, আর একটু মশলাপাতি নিয়ে আসলাম, আর দুটো ব্লাউজ নিলাম, একটা ক্লিপ, এই টুকটাকি নিলাম। আর নিলাম মাছ, দেখো বাজার থেকে আসার পথে মাছ নিলাম, লোটে মাছ নিলাম। তো লোটে মাছ না এই বর্ষার সময় খেতে খুবই ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। চলে আসলাম রান্নাঘরে, আর এই দেখো মাছগুলো কাটবো, আর কীভাবে রান্না করছি সব কিছু শেয়ার করবো। প্লিজ দেখতে থাকো, স্কিপ করো না। মাছটা কেটে নিয়েছি, আর মাছটার সাইজ দেখো কত বড় বড়। এই দেখো সবকটা মাছই বড় বড়। মুখ চোখের অবস্থা কি। আর আমি মাছটা কেটে নিয়েছি, আর মশলাগুলো তৈরি করে নিয়েছি। এদিকে মাছটা কেটে জলে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি, আদা বাটা, লঙ্কা, রসুন বাটা, তেজপাতা, জিরে মরিচ আর ধনে বাটা। আর এদিকে এই লোটে মাছটা আমি মাংসের মতনই রান্না করব। দেখতেই পাচ্ছ সমস্ত রকম মশলাপত্র করে নিয়েছি। তো একবারে রান্নাবান্না করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ সবাই দেখতে থাকো, স্কিপ করো না, গোটা ভিডিওটি দেখতে থাকো। আর তোমরাও বাড়িতে এইভাবে বানাবে, দেখবে খেতে খুবই টেস্টি হয়। নিজে হাতে মাছ কিনে রান্না করার আনন্দটাই আলাদা। উনুনটা জ্বালিয়ে দিলাম, এদিকে কেটে রাখা মাছগুলোই মশলা মাখিয়ে রাখলাম 2-3 মিনিট। কড়াইতে তেল দিয়ে দিলাম, অ্যাড করলাম মাছগুলো। তো আমি লোটে মাছটা একদম মাংসের মতো রান্না করি, আলুও দিই ডুমডুম করে কেটে। তো আজকে আর দিলাম না। তো আমি মাছটা ঢেকে রাখলাম 10 মিনিট মতো। তো দেখতেই পাচ্ছ কতটা জল বার হয়েছে। স্টার আর জল দিই না, তোমরা মনে করলে জল দিতেই পারো। তো এইভাবে রান্না করলে না খুব সুন্দর লাগে খেতে। আর আমার হয়ে গেছে, এবার শেষে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ফাইনালি আমার লুকটা দেখো খুব সুন্দর হয়েছে, আর প্লিজ তোমরা একবার ট্রাই করো। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো আলনাটা গোছালাম, এদিকে খাটটাও বিছালাম সুন্দর করে। সকালবেলা কিচ্ছু করিনি, ওইভাবে চলে গেছিলাম। তো বাড়ি এসে মুরগি খেতে দিলাম, রান্না করলাম, তারপরে ঘরটা গুছালাম, বাইরে থেকে ঝাড় দিলাম। দেখো অঙ্কিতা বসে আছে, বসে বসে খাবার খাচ্ছে। অঙ্কিতা এখন শরীর কেমন আছে? ভালো আছে? কথা বল। তো রান্নাবান্না তো কমপ্লিট, আর একটাই তরকারি করেছি লোটে মাছের ঝাল। তো খাওয়া দাওয়া করবো, করে ঘুমিয়ে পড়বো। এখানে এই ব্লগটা এন্ড করছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা, টেক কেয়ার।